ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েশা রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সহজ একটি নাস্তার রেসিপি। ঘরে থাকা কম উপকরণ দিয়েই আপনারা এই নাস্তা রেসিপিটি বানাতে পারবেন। খেতেও হবে দুর্দান্ত। ছোটোর থেকে বড় সবাই এই নাস্তাটি খুবই পছন্দ করবে, সকাল কিংবা বিকেল এবং কি বাচ্চার টিফিনেও আপনারা এই নাস্তাটি বানাতে পারবেন। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই নিয়ে নেব আমরা এখানে আটা এবং কিছুটা লবণ। তেল দিয়ে আমরা এখানে ভালো করে মেখে নেব। তেলের সাথে আটাটা ভালো করে মিক্স করে নেব। মুঠ করে দেখলে যখন দেখব মুঠটা হয়েছে তার মানে বুঝতে হবে যে আমাদের এখানে ময়ানটা ঠিকঠাক হয়ে গেছে। এরপর অল্প অল্প পানি দিয়ে আমরা একটি পারফেক্ট ডো করে নেব। ডোটি নরমও হওয়া যাবে না এবং শক্তও হওয়া যাবে না, পারফেক্ট একটি ডো আমরা এখানে করে নিয়েছি। এরপর ডোটা আমরা একটা সাইডে রেখে দেব। আমরা এখানে আলু সিদ্ধর জন্য আলু বসিয়ে দিয়েছি। আলুটা আমি মধ্যেখান থেকে অর্ধেক করে নিয়েছি যেন আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আমরা এখানে ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ করে নেব। তো আমি ঢাকনাটি খুলে দেখে নিচ্ছি আলুটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো হ্যাঁ, আমাদের এখানে আলুটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা করে খোসা ছাড়িয়ে আলুটি ম্যাশ করে নিচ্ছি। আপনারাও ঠিকঠাক করে ম্যাশ করে নেবেন। ম্যাশ করা হয়ে গেলে আমরা এখানে প্যানে দিয়ে নিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে কুচি কুচি করে কেটে দিয়েছি, আপনারাও একদম কুচি কুচি করে কেটে দিবেন। তারপরে পেঁয়াজটা হালকা হালকা করে ভাজবো। ভাজার পর এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং কিছুটা ম্যাজিক মশলা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়া দিয়ে আমরা এখানে আলু যে ম্যাশ করে রাখছিলাম ওইটা দিয়ে দেব। তারপরে আলু এবং মশলাটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমাদের অর্ধেক কাজ শেষ। এবার আমি ওই ডো থেকে কিছুটা লেচি কেটে নিয়ে বড় আকারের একটি রুটি বেলে নিয়েছি। সেই রুটির উপরে আমরা দিয়ে দিচ্ছি আমাদের সেই আলুর পুরটা। আলুর পুরটা দিয়ে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, আপনারা এইভাবেই দিয়ে নেবেন। দিয়ে তারপরে হচ্ছে এটাকে ফোল্ড করে নেবেন। ফোল্ড করা হয়ে গেলে আপনাদের পছন্দ মতন করে আপনারা কেটে নেবেন। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। কেটে নেওয়া হয়ে গেলে আমি তেল গরম করতে বসিয়ে দিলাম। এখানে অল্প একটু লবণ দিয়ে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে আমরা এখানে একটা একটা করে ডিমে কোট করে তেলে ছেড়ে দেব এবং মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমরা একটি টিস্যু পেপারের উপরে নাস্তাটি সবগুলো তুলে নেব একটা একটা করে। টিস্যু পেপারটি দেওয়ার কারণ হচ্ছে এক্সট্রা যে তেলগুলো থাকবে সেই তেলগুলো শুষে নেবে এই টিস্যু পেপারটি। তো দেখতেই পেলেন খুব সহজে খুব অল্প উপকরণে কিভাবে আমরা সন্ধ্যায় একটি নাস্তা রেসিপি বানাতে পারি। বাসায় মেহমান আসলে ঝটপট এই নাস্তা রেসিপিটি আপনারা বানিয়ে দিতে পারবেন। চায়ের সাথে তো জমে যাবে এবং কি বাচ্চার স্কুলের টিফিনও আপনারা এই নাস্তাটি করে দিতে পারবেন। বাসায় আলু এবং আটা থাকলেই হয়ে যাবে এই সুন্দর মজাদার নাস্তাটি। তো আশা করব আপনারা সবাই এই নাস্তাটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো নেক্সটে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।